সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24। আমার পাশে যাকে দেখছেন তিনি হচ্ছেন দেওছড়াই গ্রাম পঞ্চায়েতের নব তৃণমূল কংগ্রেস সমর্থিত সভাপতি মহাশয়। এই বয়সে কিন্তু সভাপতি ভার ওনাকে দেওয়া হয়েছে আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে। সেই লোকসভা নির্বাচনকে আমরা প্রশ্ন রাখবই, নির্বাচনের প্রশ্ন রাখবই, তার সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন রাখছি এই যে 100 দিনের কাজের টাকা সাধারণ মানুষ পাচ্ছে, এনার অঞ্চলে কতটা সাধারণ মানুষ আপ্লুত, কতটা সাড়া পাচ্ছে? দেখুন, একটা কেন্দ্র প্রায় 2 বছর থেকে নরেন্দ্র মোদীর সরকার 100 দিনের কাজের প্রকল্পে টাকা বন্ধ করে দিয়ে যে বঞ্চনা করেছে আমাদের দিদি, প্রাণপ্রিয় দিদি, তিনি সেই টাকা দেওয়াতে এলাকা জুড়ে একটা বিশাল সাড়া পড়েছে। আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 4,000 মতো বেনিফিশিয়ারি আছে। তো তারা টাকা পাওয়ায় তারা আপ্লুত এবং দিদিকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে লোকসভায় আমরা দিদিকেই চাই। এক্ষেত্রে 21 তারিখ টাকা দেওয়ার কথা ছিল, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু এখন 1 তারিখ। এর একটু কারণ যতটুকু জানি যে প্রথমে 21 লক্ষ বেনিফিশিয়ারি আমাদের রাজ্য জুড়ে ছিল, তো সেটা পরবর্তী সময় একটু বৃদ্ধি হওয়ায় তো টাকা সংস্থানে 3 দিন হতে দেরি হয়েছে। কিন্তু গতকাল আমরা ব্যাংকে খোঁজ নিয়ে দেখেছি যে টাকা ঢুকে গেছে অলরেডি। কাল আমরা ব্যাংকে খোঁজ নিয়ে দেখেছি যে টাকা ঢুকে গেছে অলরেডি। এখানে কিন্তু একটা এক্সক্লুসিভ বার্তা দিলেন, অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং ঢুকতেছে। এবারে আমরা আপনাকে এই প্রশ্নটা না রাখলেই নয়, আমরা দেখেছি যে আবাস যোজনা দিদি 100 দিনের কাজের টাকা দিল এবং নতুন করে একটা প্রকল্প তৈরি করলো, সেখানে মানুষ 50 দিনের কাজ পাবে। এবারে এই আবাস যোজনার টাকা পাচ্ছে না, বৃষ্টির দিন চলে আসলো, বর্ষাকাল চলে আসলো, যাদের মাথার উপরে ছাদ নেই, সেটা নিয়ে কি ভাবছে আপনার নেতৃত্ব? এবং বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা সবসময়ই আছে। এই যে নরেন্দ্র মোদী সরকার যে টাকা দিচ্ছে না, এটাতে আমাদের যায় আসে না। দিদি আছে, দিদি নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন, কারণ দিদি গরিব মানুষের সাথে আছে, খেটে খাওয়া মানুষের পাশে সর্বদা থাকেন। তাই নিশ্চয়ই দিদি এটা কোনো ব্যবস্থা করবেন এবং মানুষ যেহেতু কেন্দ্র সরকারের টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের বিপক্ষে লোকসভায় ভোট দেবেন আর তৃণমূলের পক্ষেই ভোট দেবেন। নিশ্চয়ই দিদি এটা কোনো ব্যবস্থা করবেন এবং মানুষ যেহেতু কেন্দ্র সরকারের টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের বিপক্ষে লোকসভায় ভোট দেবেন আর তৃণমূলের পক্ষেই ভোট দেবে। দিদি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন। তিনি সাধারণ মানুষকে তিনি বললেন দিদি কিছু না হলে কিছু ব্যবস্থা করবেন। এবারে আমরা আপনাকে রাজনৈতিক যে প্রশ্নটি রাখবো, আপনাকে লোকসভা নির্বাচনকে পাখির চক্র আপনাকে সভাপতি ভার দেওয়া হলে এবং আপনি কি ভাবছেন কতটা লিড হতে পারে এই অঞ্চল থেকে? দেখুন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তৃণমূল কংগ্রেসের যারা উচ্চ নেতৃত্ব আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই ধন্যবাদ জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক মনে করেছেন যে দায়িত্ব দিলে এলাকার উন্নতি হবে, হয়তো ভোটে আমরা আরো বেশি লিড করতে পারবো। তো এটা প্রথম নয়, এই নিয়ে আমি তৃতীয়বার এই দেউচড়াই অঞ্চলের সভাপতি নিযুক্ত হলাম। এর আগে 3 বছর করেছি, মাঝেও কিছুদিন ছিলাম। তো দল যখন বারবার আমার কথা ভাবে, তো নিশ্চয়ই আমি দলকে কি করে আরো উন্নত করা যায়, দলের কথা ভেবে আমরা লিড একটা করব। 2019-এ তখন আমি সভাপতি ছিলাম এই অঞ্চলে, তখন আমরা প্রায় 7,500 ভোটে লিড করি। কিন্তু বিধানসভায় যাই হোক, তখন দায়িত্ব ছিলাম না, কিন্তু একটু লিড কমে গেছিল। এখন আমার দায়িত্ব একটাই, যে সাধারণ মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে আমি সবসময় থাকি। লোকসভা ভোটের আগে দায়িত্ব পেয়েছি, মানুষের সাথে আছি, তাদের অভাব অভিযোগ শুনছি। তো এইটুক কথা আমি বলতে পারি, সাংগঠনিকভাবে আমরা সুন্দর করে অঞ্চলটাকে সাজিয়ে নেব, সকলে মিলে একসাথে চলে আমরা সেই 2019-এ যে লিডটা পেয়েছিলাম 7,500, সেটাকে আমরা ক্রস করবো, এটা আমরা আশাবাদী। তো আপনি ইলেকশনের আগে দেখতে পাই যে এসসিরা, বিশেষ করে এসসি এসটি যারা রয়েছে, তারা বিজেপির দিকে ঝুঁকে যায়, তাদের ওই দিকে বেশি অ্যাক্টিভিটি। আপনি সে বিষয়ে কি বলবেন, কতটা দেখছেন তাদেরকে এই মুহূর্তে? দেখুন, এই মুহূর্তে যেটা রয়েছে, যারা রাজবংশী তথাকথিত, আমরাও রাজবংশী, হয়তো আমরা নস্য শেখ, রাজবংশীরা এখন কিন্তু বিজেপির দিকে ঝুঁকে নেই। একটা সময় অনন্ত মহারাজ যাকে আমরা বলি, তিনি একটা দেখিয়েছিলেন, জুজু দেখিয়েছেন, তার ফলে কিছু মানুষ হয়তো ভুল বুঝেছিল। কিন্তু বর্তমানে তিনি বিজেপির সাংসদ হয়ে একটা দলের পক্ষে চলে যাওয়াতে এখন রাজবংশীরা কিন্তু অনন্ত মহারাজের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বুঝেছে যে তাদের যে যথাযথ উন্নয়নটা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হতে পারে।
সেই জন্য এখন রাজবংশী সম্প্রদায় সকলেই বেশিরভাগ অংশই তৃণমূল কংগ্রেসের সাথে আছে। এবার আপনি এসসি দাবি করলেন বেশিরভাগ অংশই, আমরা দেখলাম কিছুদিন আগেই মন্দির উদ্বোধন করলেন, রাম মন্দির। সে নিয়ে যারা এসসি রয়েছে তারা খুশিতে আল্লাহমাত, সেই বিষয়ে আপনি কি বলবেন? এখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, এটা তো ভালো কথা। অবশ্যই সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মানুষজন বা ভারতবাসী হিসেবেই সকলেই পুরুষোত্তম রাম হিসেবেই মানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাম ভগবান, তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে প্রচেষ্টা বিজেপি করছে সেটা সফল হবে না। রাম মন্দির হয়েছে, মানুষ অনেকেই খুশি, সবাই খুশি হতেই পারে, কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে যে সুবিধা বিজেপি পাবে বলে ভাবছে সেটা হবে না। তো আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম। আমাদের লাস্ট প্রশ্ন ছিল রাম মন্দির নিয়ে। হয়তো এবার যে একটা হিন্দুত্ববাদী তাস খেলেন প্রত্যেকটা ইলেকশনের আগে মুহূর্তে, কিন্তু এবার হয়তো সেটা হচ্ছে না বিজেপির পক্ষ থেকে, সেটাই কিন্তু দাবি করলেন। ভালো থাকবেন, নমস্কার।